হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে লিখব একটি লেটার, খুবই ইম্পর্ট্যান্ট একটি লেটার ক্লাস 3, 4, 5 এর জন্য, বিশেষ করে 4 এর জন্য বলছি। দেখো, এখানে তোমাদের ঠিক পরীক্ষার মধ্যে প্রশ্নটা ঠিক যেভাবে সাজানো থাকে ঠিক সেভাবেই সাজিয়ে লেখা। ইমাজিন, মনে করো, ইউ আর আবিদ অর আরিফা। মনে করো তুমি আবিদ অথবা আরিফা। ছেলে হলে আবিদ, মেয়ে হলে আরিফা। ইউর ফ্রেন্ড ইজ নাসির অর নামিরা। তোমার বন্ধু হচ্ছে নাসির অথবা নামিরা। তোমার বন্ধু যদি ছেলে হয় তো নাসির, আর তোমার বন্ধু যদি মেয়ে হয় তো নামিরা। কেমন? দেখো, দুইটি নাম কিন্তু এখানে দেওয়া আছে। এখানে তুমি নিজের নামও লিখতে পারবে না, তোমার বন্ধুর নামও তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবে না। এখানে তোমার নাম যেই দুইটি নাম দেওয়া আছে তোমাকে এগুলোই ব্যবহার করতে হবে, এবং তোমার বন্ধুর নামে এখানে যে দুটো নাম দেওয়া আছে এই দুটো নামই তোমাকে ব্যবহার করতে হবে। কেমন? ইউ আর এ লিটল ডক্টর অফ ইউর স্কুল। তুমি তোমার বিদ্যালয়ের খুদে ডাক্তার। তোমাদের বিদ্যালয়ে অবশ্যই প্রত্যেক স্কুলে খুদে ডাক্তার কার্যক্রমটা আছে, নিশ্চয়ই তোমরা এই ব্যাপারে জানো। তো এখানে বলেই দিয়েছে, মনে করো তুমি তোমার বিদ্যালয়ের একজন খুদে ডাক্তার। নাও রাইট এ লেটার। এখন তুমি লেখো একটি চিঠি টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে, অ্যাবাউট, সম্বন্ধে, ইউর অ্যাক্টিভিটিস, তোমার কর্মকাণ্ড বা কার্যকলাপ, অ্যাজ এ লিটল ডক্টর, একজন খুদে ডাক্তার হিসেবে তোমার কাজগুলো কি, তোমার কাজকর্মগুলি কি, তোমার কার্যকলাপগুলো কি, এটা তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তাহলে তোমার বন্ধুটা হবে হয় নাসির নয়তো নামিরা, আর তুমি হচ্ছে কে? হয় আবিদ নয়তো আরিফা। আমি কথাটি বোঝাতে পেরেছি তো? বলো। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেমন যে তুমি কে, কী জন্য চিঠি লিখছো, কার কাছে লিখছো, তুমি নিজের নাম কি, এই জিনিসগুলো কিন্তু প্রশ্নতে বোঝার অনেক ব্যাপার আছে। কেমন? তো চলো আমরা চিঠিটি লেখা শুরু করি। প্রথমেই লিখতে হবে চিঠির হচ্ছে তারিখ। তুমি যে তারিখে চিঠিটি লিখছো সেই তারিখ। আমি দিচ্ছি 30 তারিখ, 30/11, হ্যাঁ, 2024। আমি লিখছি চাঁদপুর থেকে, CHANDPUR, চাঁদপুর। এখানে হচ্ছে তোমরা অ্যাড্রেস লিখবে, যে যেখান থেকে গেছো সেখানে অ্যাড্রেস। এখন আসো তোমার বন্ধুর কথা। বন্ধু লিখতে ডিয়ার দিয়ে মেনশন করতে হয়, ডিয়ার, DEAR, ডিয়ার। এই যে তুমি বন্ধুর নামটা লিখবে, এখন বন্ধুর নাম কি লিখবে? তাহলে তোমার বন্ধুর নাম হবে নাসির বা নামিরা। যেহেতু আমি মেয়ে, আমি নামিরা লিখছি। যেমন আমার বন্ধুর নাম হলো নামিরা, NAMIRA। এখন তুমি তোমার মন মতো চিঠি লিখতে পারো। তো চিঠির প্রথমেই লিখতে পারো হাউ আর ইউ, তুমি কেমন আছো, যে খোঁজ খবর, কেমন আছো, হাউ আর ইউ। তারপর তুমি তোমার খবর লিখতে পারো যে আই এম ফাইন, আমি ভালো আছি। আই ওয়ান্ট টু গিভ ইউ এ পিসেস অফ গুড নিউজ। আই ওয়ান্ট মানে আমি চাই, টু গিভ ইউ দিতে চাই, এ পিসেস এক টুকরো, এ গুড নিউজ আমি তোমাকে এক টুকরো ভালো খবর দিতে চাই। ইউ উইল বি গ্ল্যাড টু নো, তুমি জেনে খুশি হবে, দ্যাট যে, আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি নির্বাচিত হয়েছি, অ্যাজ এ লিটল ডক্টর, খুদে ডক্টর হিসেবে, অফ আওয়ার স্কুল, আমি আমার বিদ্যালয়। অর্থাৎ তুমি জেনে খুশি হবে যে আমি আমার বিদ্যালয়ের একজন খুদে ডাক্তার হিসেবে নির্বাচিত হয়েছি। অ্যাজ এ লিটল ডক্টর, একজন খুদে ডাক্তার হিসেবে,
I have to do many things. আমি একজন ক্ষুদে ডাক্তার হিসেবে অনেক কাজ বা অনেক কিছু করি। Apart from my normal duties as a student, একজন শিক্ষার্থী হিসেবেও নর্মাল যেই দায়িত্বগুলো আছে আমি ওগুলো করে থাকি। as a little doctor, ক্ষুদে ডাক্তার হিসেবে I am to motivate the students to take deworming medicine. অর্থাৎ একজন ক্ষুদে ডাক্তার হিসেবে আমি শিক্ষার্থীদের অনুপ্রেরণা হই কৃমিনাশক ট্যাবলেট নেওয়ার জন্য। ডিওয়ার্মিং মানে হচ্ছে কৃমিনাশক, মেডিসিন হচ্ছে ওষুধ, কৃমিনাশক ওষুধ। I remain ready to give the first aid treatment. আমি সবসময় প্রস্তুত থাকি তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। এমন এটা হচ্ছে ফিনিশিং, শেষ একদম। নো মোর টুডে, আজ আর নয়। মোর হোয়েন উই মিট, অর্থাৎ সাক্ষাতে কথা হবে। কেমন? তারপর লেখো ইউরস ইভার, এখানে লিখবে তোমার নাম। তোমার নামটা কি? তোমার নাম হচ্ছে আবিদ অথবা আরিফা, তাহলে এখানে লিখবে আরিফা। কেমন? দেখো চিঠির শেষে একটি খাম লিখতে হয়, যে খামে তোমার চিঠিটি তোমার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। খামটি আমি এঁকে রেখেছি, ডান কর্নারে উপরে লিখেছি স্ট্যাম্প, আর বাম কর্নার উপর লিখছি ফ্রম, যেখান থেকে চিঠিটি যাবে, আর ডান কর্নার উপর লিখেছি টু, এটা হচ্ছে যার কাছে চিঠিটি যাবে। এটা হচ্ছে নামিরা চিঠিটি লিখেছে চাঁদপুর থেকে, তাই নামিরার ঠিকানা লিখছি ফ্রমে, আর যাবে হচ্ছে আরিফার কাছে। এখানে ডিটেলস ঠিকানা লিখতে হবে, যে এটা পরিপূর্ণ ঠিকানা, যেখানে চিঠিটি ঠিকানা অনুযায়ী পৌঁছাতে পারে। কেমন? আমি লিখছি হাউস নাম্বার 39/2, আজিমপুর কলোনি, আজিমপুর, ঢাকা। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা লিখে ফেললাম, তোমরাও এটি স্ক্রিনশট নিয়ে লিখে আস্তে আস্তে লিখে ফেলতে পারো। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।